ওরা মুনাজাতে আল্লাহর কাছে হাত তোলে না। মুনাজাতে এরকম মুনাফিক আমাদের অনেক ইমামদের মধ্যে আছে, নামাজের পর হাত তোলে না, দোয়া করে না, আছে না? তুমি আসাব আপনারা কি ইমাম সাহেবরা বেতন দিয়া দেশি মুরগি খাওয়ায়া আদর সাদর কইরা এই মুনাফিকি শিখবেন? যে মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজের পরে মুনাজাত করবে না, নিয়মিত করবে না, একদিন দুই দিন বাদ দেওয়া ভিন্ন কথা, নিয়মিত যে মুনাজাত করবে না তাকে মসজিদে রাখবেন না, তারে আদর সাদর করে রসমালাই খাওয়ায় বিদায় দিয়ে দিবেন। তো মুনাফিকদের আল্লাহ তাআলা কাফের মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য তুলে ধরলেন। কয়টা? সৎ কাজে নিষেধ করে, অসৎ কাজে, দান খয়রাতে হাত, মুনাজাতে হাত তুলে না। বুঝলেন? আল্লাহ পাক বলে এটা হচ্ছে কাফের মুনাফিকদের চরিত্র। এখন আসেন মুমিনদের কাজ, তারা পরস্পর পরস্পরকে ভালোবাসে, সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, হাত লম্বা করে, কি করে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ও তার হাবিবের আনুগত্যকে মেনে নেয়, অর্থাৎ কোরআন হাদিসকে বিশ্বাস করে। কথা বলে না। মুনাফিক বিপরীত। মুনাফিক কি করে? আল্লাহ পাক বলেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকরা সৎ কাজে নিষেধ করে। মুনাফিকরা পুরুষ হোক নারী হোক অসৎ কাজের আদেশ করে, সৎ কাজে নিষেধ করে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, দিনের পথে খরচ করার সময় হাত গোটায় রাখে। মেয়ের বিয়েতে 10 কোটি খরচ করে, আল্লাহর ঘর মসজিদে 10টা ইটও দিতে পারে না। আছে না? আল্লাহ বলেছেন ওরা অসৎ কাজে আদেশ করে, সৎ কাজে নিষেধ করে, দান খয়রাত করে না, হাত গুটায় রাখে, আল্লাহর কাছে চায় না, মুনাজাতে হাত তোলে না। কথা বলে। এই ধরনের লোক আছে না নাই দেশে? সম্মানিত সুধী, তাহলে সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ, এটা কাদের কাজ? তাদের তৃতীয় বৈশিষ্ট্য ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, ওরা দান খয়রাত করে না, ওরা মুনাজাতে আল্লাহর কাছে হাত তোলে না। মুনাজাতে এরকম মুনাফিক আমাদের অনেক ইমামদের মধ্যে আছে, নামাজের পর হাত তোলে না, দোয়া করে না, আছে না? তুমি আসাব আপনারা কি ইমাম সাহেবরা বেতন দিয়া দেশি মুরগি খাওয়ায়া আদর সাদর কইরা এই মুনাফিকি শিখবেন? যে মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজের পরে মুনাজাত করবে না, নিয়মিত করবে না, একদিন দুই দিন বাদ দেওয়া ভিন্ন কথা, নিয়মিত যে মুনাজাত করবে না তাকে মসজিদে রাখবেন না, তারে আদর সাদর করে রসমালাই খাওয়ায় বিদায় দিয়ে দিবেন। মনে থাকবে? এই আয়াতের ব্যাখ্যায় মুস্তাদরাক আলা সাহিহাইনে হযরত আলী থেকে হাদিস এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীর হুসাইনি তো এসেছে, আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জমানায় ১,৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারাতে মুনাফিক ছিল মাত্র ৩৭০ জন। সংখ্যাটা মনে থাকবে? রেফারেন্স তাফসীর হুসাইনি। কি নাম? মুনাফিক ছিল তাফসীর হুসাইনি। হযরতে তাফসীর হুসাইনিতে এসেছে মুনাফিক ছিল মাত্র ৩৭০ জন। ৩০০ ছিল পুরুষ আর ৭০ জন নারী। এই ৩৭০ জনের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মা কানু ইয়ারফা, আমার যাওয়ার টাইম হয়েছে, আর মুনাফিকি করেন না, মুনাজাত করে ফেলছি আগে, এখন শুধু যাব। মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। রাসূলুল্লাহ নূরের জমানায় ১,৫০০ বছর আগে মুনাফিকরা মুনাজাতে হাত তুলতো না, অতএব যারা দোয়া মুনাজাতে হাত তোলে না তারাও মুনাফিক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।